সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মা আকালা আহাদুন তুআমান কাত্তু খায়রান মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। কোন ব্যক্তি তার নিজ হাত দিয়ে উপার্জন করে যে খাবারটুকু ভক্ষণ করে, নিজে উপার্জন করে, শ্রম ব্যয় করে, এর চেয়ে উত্তম কোন খাবার কেউ খায় বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আর কেউ নাই। নিজ হাতে উপার্জন করে যে খাবার আমি আপনি গ্রহণ করি, এর চেয়ে উত্তম কোনো খাবার আর কেউ খায় না। ওয়া ইন্না নাবিয়াল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদি। নবী দাউদ আলাইহিস সালাম তিনি নিজেই তার নিজ হাতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, বোঝা গেল জীবিকা নির্বাহের যতগুলি বৈধ পন্থা আছে আপনি সব কিছু করতে পারেন। আপনি যেমন ব্যবসা বাণিজ্য করছেন, অনুরূপভাবে বৈধ হারাম বিবর্জিত, হারাম বর্জন করে হালাল উপায়ে যে কোনো জায়গায় আপনার শ্রমটাকে বিনিয়োগ করে সেখান থেকে আপনি অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছে। সেখানে দেখুন আল্লাহ তাআলা কোরআনে বললেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমরা সালাত আদায় শেষ করে ফেলো তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, সেখান থেকে তোমাদের রিজিক অন্বেষণ করো। আর রিজিক অন্বেষণ করতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে, শ্রম ব্যয় করতে হবে। বৈধ এবং হালাল পন্থায় যে কোনো শ্রম বিনিয়োগ করে আপনার অর্থ উপার্জন করার জন্য আল্লাহ তাআলা এই আয়াতে নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি